আগের বিগত সরকারের জিনিসটাই বাস্তবায়ন করা চলেছে। আমরা ভেবেছিলাম, আমরা আশার আলো দেখেছিলাম যে আমরা জয়িতা টাওয়ারের নতুন সরকার আসছে, আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে, কিন্তু আমাদের ওখানে মূল্যায়ন সরকার করেনি। কারণ নারী বান্ধব সরকার, এই সরকার সারা জীবন সবাইকে বলেছে আপনারা উদ্যোক্তা হন, আপনারা নিজেদের ব্যবসা নিজেরা করেন, আপনারা আরো 10 জনকে নিজেরা ব্যবসা করবেন, তাদেরকে কর্মসংস্থান করার সুযোগ দিবেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের রোজার মাত্র 7 দিন আগে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আমরা সারা জীবনের জন্য যৌথ থেকে উচ্ছেদ। উচ্ছেদ মানে কি? আমরা কি উচ্ছেদ? আমরা এই দেশের নাগরিক, আমাদেরকে উচ্ছেদ করার অধিকার আমি মনে করি বাংলাদেশের কোন সরকারেরই নেই। কারণ আমরা এই দেশের নাগরিক, এই দেশে আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, এই দেশে আমাদের পরিশ্রমে আজকে সারা বাংলাদেশে নারীরা বিভিন্ন জায়গায় যারা মাল তৈরি করতেছে, সেই মাল নিয়ে এসে আমরা আমাদের বিপণনে বিক্রি করতেছি। আমরা সারা বাংলাদেশে নারী উদ্যোক্তা তৈরি করেছি। কেন আজকে আমাদের ঘরে ফিরে যেতে হবে? আমার একটাই প্রশ্ন, আমরা যদি আজকে যৌথ থেকে আমরা চলে যাই, এতগুলো কেন বাংলাদেশের কোথাও নাই একসাথে এতগুলো বাড়ি একসাথে ব্যবসা করছে, সেই নারীদের থেকে একটু প্রাধান্য করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের অনেক নারীরাই এগিয়ে আসতে ভয় পাবে। কারণ যে দেশের সরকার নারীর ক্ষমতায়নের জন্য এই যৌথ করার বাস্তবায়ন আছে, সেই দেশের সরকার কেন তাদের আজকে উচ্ছেদ করে তাদেরকে কেন আজকে যেতে হবে, তাদেরকে কেন তারা চলতে পারে? এই জায়গাটা আমাদের জন্য হয়েছে, সেখানে আমরা ব্যবসা করবো, সেই জায়গা কেন আমাদের আজকে বাংলাদেশের নাগরিকদের কাছে এবং আমাদের সাংবাদিকদের ভাইদের কাছে আমাদের একটাই দাবি, আমরা যৌথ তৈরি পাবো, নিজের ব্যবসা নিজেরাই করবো, আমরা বাংলাদেশের নারী, আমরা বাংলাদেশের সমস্ত নারীদের উন্নয়ন করবো, এটাই আমার দাবি।